আগুনের লেলিহান শিখা, দাউ দাউ করে জ্বলছে বিশাল এক পরিখা, আর সেই জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলা হচ্ছে হাজার হাজার জীবন্ত মানুষকে। নারী, পুরুষ, বৃদ্ধ, এমনকি কোলের শিশুকেও রেহাই দেওয়া হচ্ছে না। তাদের অপরাধ কি ছিল? তারা কি কোনো খুন করেছিল? তারা কি কোনো রাষ্ট্রদ্রোহী ছিল? না। পবিত্র কোরআনের সূরা আল বুরুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনার বর্ণনা দিয়েছেন। তাদের একমাত্র অপরাধ ছিল তারা এক আল্লাহর উপর ঈমান এনেছিল। তারা মেনে নিতে অস্বীকার করেছিল এক জালিম বাদশার খোদাই দাবিকে। কিন্তু কিভাবে শুরু হয়েছিল এই ঘটনা? কে ছিল সেই জালিম বাদশা? আর কেনই বা হাজার হাজার মানুষ হাসি মুখে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত হয়েছিল? চলুন ইতিহাসের পাতা থেকে আজ আমরা সেই ঈমান জাগানিয়া গল্পটি শুনি। সময়টা ছিল ঈসা আলাইহিসসালামের আসমানে তুলে নেওয়ার পর এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের মধ্যবর্তী কোনো এক সময়ের। ইয়ামেন অঞ্চলে এক রাজা ছিল, অত্যন্ত অহংকারী আর জালিম। সে নিজেকে খোদা বলে দাবি করত, আর তার এই ক্ষমতা টিকিয়ে রাখার পেছনে সবচেয়ে বড় হাতিয়ার ছিল তার রাজদরবারের প্রধান জাদুকর। জাদুকর ধীরে ধীরে বৃদ্ধ হল। একদিন সে রাজাকে বলল, মহারাজ, আমার বয়স হয়েছে, মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। আপনি আমাকে একজন বুদ্ধিমান বালক দিন, যাকে আমি আমার সমস্ত জাদুবিদ্যা শিখিয়ে যেতে পারি, যাতে সে ভবিষ্যতে আপনার ক্ষমতা টিকিয়ে রাখতে পারে। রাজা পুরো রাজ্য থেকে সবচেয়ে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এক নিষ্পাপ বালককে বেছে নিল। বালকটি প্রতিদিন জাদুঘরের কাছে যেত জাদু শিখতে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অন্যরকম। বালকটির জাদুঘরের কাছে যাওয়ার পথের পাশেই ছিল এক দরবেশ বা রাহিবের কুটির। তিনি ছিলেন তাওহিদ বা এক আল্লাহর ইবাদতকারী। একদিন বালকটি কৌতূহলবশত সেই দরবেশের কাছে গেল। দরবেশ তাকে শোনালেন আসমান ও জমিনের আসল রবের কথা, শোনালেন একত্ববাদের বাণী। বালকটির অন্তরে সেই কথাগুলো গেঁথে গেল। এখন বালকটি প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার আগে দরবেশের কাছে যায়। জাদুকরের কাছে যেতে দেরি হলে জাদুকর তাকে মারে, আবার বাড়ি ফিরতে দেরি হলে পরিবারের মানুষ বকা দেয়। বালকটি দোটানায় পড়ে যায়, কে সত্য, জাদুকর নাকি দরবেশ? একদিন বালকটি দেখল রাস্তার মাঝখানে এক বিশাল হিংস্র প্রাণী বসে আছে, মানুষের চলাচল বন্ধ। বালকটি ভাবল, আজ আমি পরীক্ষা করব জাদুকরের পথ সঠিক নাকি দরবেশের পথ। সে একটি পাথর হাতে নিল, আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, জাদুকরের চেয়ে যদি দরবেশের পথ তোমার কাছে বেশি প্রিয় হয়, তবে এই পাথর দিয়ে তুমি এই প্রাণীকে হত্যা করো, যাতে মানুষ শান্তিতে চলতে পারে। এই বলে সে পাথর ছুঁড়ে মারল। সুবহান আল্লাহ! ছোট একটি পাথরের আঘাতেই সেই বিশাল প্রাণীটি মাটিতে লুটিয়ে পড়ে মারা গেল। বালকটি বুঝতে পারল, সত্য কেবল আল্লাহর কাছেই। বালকটির ঈমান পূর্ণতা পেল। আল্লাহর রহমতে সে জন্মন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে লাগল, কুষ্ঠরোগীদের সুস্থ করতে লাগল। তার এই অলৌকিক ক্ষমতার কথা চারদিকে ছড়িয়ে পড়ল। রাজার এক প্রিয় উজির ছিল, যে অন্ধ হয়ে গিয়েছিল। সে বালকটির কাছে এসে সুস্থতা চাইল। বালকটি বলল, আমি কাউকে সুস্থ করতে পারি না, সুস্থ করেন একমাত্র আমার রব। উজির আল্লাহর উপর ঈমান আনল এবং তার দৃষ্টিশক্তি ফিরে পেল। রাজা যখন উজিরের দৃষ্টি ফিরে পাওয়ার কারণ জানল এবং শুনল যে সে নতুন এক রবের প্রতি ঈমান এনেছে, রাজা ক্রোধে উন্মত্ত হয়ে উঠল। সে উজির এবং সেই দরবেশকে বন্দী করল। রাজা তাদের বলল, তোমাদের ধর্ম থেকে ফিরে এসো, আমাকে খোদা হিসেবে মেনে নাও। কিন্তু ঈমানের স্বাদ যে একবার পেয়েছে, সে কি আর মৃত্যুকে ভয় পায়? তারা অস্বীকার করলেন। রাজার নির্দেশে তাদের মাথার উপর করাত চালিয়ে দ্বিখণ্ডিত করে হত্যা করা হল, কিন্তু তারা ঈমান ছাড়লেন না। এবার রাজা সেই বালকটিকে হত্যার নির্দেশ দিল। রাজরক্ষীরা বালকটিকে নিয়ে গেল এক বিশাল পাহাড়ের চূড়ায়, উদ্দেশ্য তাকে নিচে ফেলে দেওয়া। কিন্তু পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বালকটি দোয়া করল, হে আল্লাহ, এই জালিমদের বিরুদ্ধে তুমিই আমার জন্য যথেষ্ট। হঠাৎ পাহাড় কেঁপে উঠল, রক্ষীরা সব নিচে পড়ে মারা গেল, আর বালকটি হেঁটে হেঁটে রাজার কাছে ফিরে এলো। রাজা অবাক। এবার সে নির্দেশ দিল বালকটিকে মাঝ সমুদ্রে নিয়ে ডুবিয়ে মারার জন্য। কিন্তু সেখানেও বালকটি একই দোয়া করল। প্রচণ্ড ঝড়ে রক্ষীদের নৌকো ডুবে গেল, আর বালকটি আবারও রাজার সামনে এসে দাঁড়াল। বালকটি রাজাকে বলল, হে রাজা,
তুমি আমাকে 1000 চেষ্টা করেও মারতে পারবে না, যতক্ষণ না তুমি আমার বলা একটি শর্ত পূরণ করো। রাজা মরিয়া হয়ে জানতে চাইল, কি সেই শর্ত? বালকটি এক ঐতিহাসিক মাস্টার প্ল্যান করল। সে বলল, পুরো রাজ্যের মানুষকে একটি বিশাল মাঠে জড়ো করো, এরপর আমাকে ক্রুশবিদ্ধ করো, তারপর আমার তুনির থেকে একটি তীর নিয়ে ধনুকে রাখো এবং বলো, বিসমিল্লাহি রাব্বিল গুলাম, অর্থাৎ সেই আল্লাহর নামে যিনি এই বালকের রব। তারপর তীর ছোড়ো, তবেই আমার মৃত্যু হবে। রাজা বালকটির ফাঁদে পা দিল। সে তার খোদাই দাবি প্রমাণের জন্য লাখো জনতার সামনে চিৎকার করে বলল, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। তীর ছুটল, বালকটির কপালে বিদ্ধ হল। বালকটি মুচকি হেসে শাহাদাত বরণ করল। কিন্তু এ কি? উপস্থিত হাজার হাজার মানুষ যখন দেখল রাজার কোনো ক্ষমতাই নেই, বালকটির রবের নাম নেওয়ার পরই কেবল সে বালকটিকে মারতে পারল, তখন পুরো জনসমুদ্র এক আওয়াজে বলে উঠল, আমান্না বি রাব্বিল গুলাম। আমরা এই বালকের রবের ওপর ঈমান আনলাম। বালকটি নিজের জীবন দিয়ে লাখো মানুষকে এক আল্লাহর পথে নিয়ে এলো। এটিই ছিল তার জীবনের উদ্দেশ্য। রাজা ক্রোধে অন্ধ হয়ে গেল। সে নির্দেশ দিল, রাস্তার মোড়ে মোড়ে বিশাল পরিখা বা গর্ত খোঁড়া হোক, তাতে দাউ দাউ করে আগুন জ্বালানো হল। ঘোষণা দেওয়া হল, যে তার ঈমান থেকে ফিরে না আসবে তাকেই এই আগুনে নিক্ষেপ করা হবে। কিন্তু সুবহানাল্লাহ, ঈমানের কি এক অদ্ভুত শক্তি! মানুষ হাসি মুখে সেই জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে লাগল। কেউ এক চুলো পিছু হটল না। হঠাৎ এক নারী এগিয়ে এলেন, তার কোলে ছোট্ট এক দুধের শিশু। আগুনের লেলিহান শিখা দেখে মায়ের মন একটু কেঁপে উঠল। নিজের জন্য নয়, কোলের শিশুটির জন্য তিনি একটু থমকে দাঁড়ালেন। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। কোলের সেই শিশুটি মায়ের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলে উঠল, হে আমার মা, ধৈর্য ধারণ করো, ঝাঁপ দাও, তুমি তো সত্য ধর্মের ওপরই আছো। মা আর এক মুহূর্তও দেরি করলেন না, কোলের সন্তানকে নিয়ে ঝাঁপ দিলেন সেই জান্নাতি ঈমানের আগুনে। পৃথিবীর দৃষ্টিতে রাজা হয়তো ভেবেছিল সে জয়ী হয়েছে, কিন্তু কুরআনের ভাষায় আসল জয়ী তো তারাই যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পেরেছে। সূরা আল বুরুজে আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা মুমিন নরনারীদের নির্যাতন করেছে এবং তওবা করেনি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, রয়েছে দহন যন্ত্রণা। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত। এটাই তো মহা সাফল্য। আয়াত 10 ও 11। আজকের দুনিয়াতেও অনেক আসহাবুল উখদুদ তৈরি হচ্ছে। ফিলিস্তিন থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে ঈমানের জন্য জীবন দিচ্ছে মানুষ। কিন্তু মনে রাখবেন, দুনিয়ার এই আগুন সাময়িক। ঈমান বাঁচাতে পারলে জান্নাতের শীতল বাতাস আমাদের জন্যই অপেক্ষা করছে।